আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু হাবলু প্রোগ্রামার সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এতদিন ধরে আমরা কন্ট্রোল ফ্লো এর প্রবলেম সলভ করতেছি। ঠিক একইভাবে আজকে আরও একটা প্রবলেম আমাদের এখানে আসছে, সেটা আমরা সলভ করব ইজি উপায়ে। আজকের এই প্রবলেমটা হচ্ছে সি প্রোগ্রাম টু ফাইন্ড দ্য রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। এটার মানে কি, আমাদের একটা দ্বিঘাত সমীকরণের বর্গমূল বের করতে হবে। আমরা কিন্তু যখন ম্যাথমেটিক পড়ছিলাম তখন কিন্তু দ্বিঘাত সমীকরণের বর্গমূল বের করছিলাম। সেই জিনিসটাই আজকে আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে কীভাবে করব সেটাই দেখব। অনেকের মনেই কিন্তু প্রশ্ন থাকে যে ভাইয়া আমি প্রোগ্রামার হতে চাই, আমার ম্যাথ কতটুকু জানা লাগবে, অথবা কেউ সিএসসিতে পড়তে চায়, আমার ম্যাথ কতটুকু জানা লাগবে। তাদের জন্য উত্তর হচ্ছে সিএসসি পড়তে গেলে অথবা প্রোগ্রামিং করতে গেলে ম্যাথ গুরুত্বপূর্ণ, একটু ভালো লেভেলেরই লাগবে ম্যাথ, কারণ ম্যাথ আমাদেরকে লজিকের জন্য শেখানো হয়। আগে প্রবলেমটা আমরা ছোট ছোট পর্যায়ে ভাগ করব। যখন আমরা ম্যাথমেটিক্সে এই দ্বিঘাত সমীকরণের বর্গমূল বের করতাম তখন কিন্তু কয়েকটা ভাগ আমরা করতাম। সেটা হচ্ছে সবার প্রথমে আমাদের ইকুয়েশনটা আগে দেখে নিই। দ্বিঘাত সমীকরণের ইকুয়েশনটা কিন্তু আমরা জানি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটা ইকুয়েশন, যেখানে এ বি আর সি হচ্ছে আমাদের রিয়েল নাম্বার এবং এ নট ইকুয়াল টু জিরো। এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটার আমরা একটা নিশ্চায়ক, যেটাকে ইংরেজিতে বলে ডিসক্রিমেন্ট, এটার একটা নিশ্চায়ক বের করার মাধ্যমে জানতাম যে এই সমীকরণটার সমাধান বা বর্গমূল কেমন আসতে পারে। তিন ধরনের কিন্তু উত্তর আসতো। সবার প্রথমটা হচ্ছে এটার ডিসক্রিমেন্ট বা নিশ্চায়ক যদি গ্রেটার দেন জিরো হয়, অর্থাৎ শূন্য থেকে বড় হয়। শূন্য থেকে বড় হলে কি হবে, আমাদের বর্গমূলগুলো হবে হলো রিয়েল নাম্বার এবং দুইটা আলাদা আলাদা আসবে বা ডিফারেন্ট আসবে, ভিন্ন। যদি আমাদের এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি বা ডিক্রিমেন্ট বা নিশ্চায়ক যদি ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমাদের বর্গমূল দুইটা আসবে হচ্ছে রিয়েল নাম্বার এবং ইকুয়াল, মানে দুইটাই সমান আসবে। যেহেতু আমাদের এটা দ্বিঘাত সমীকরণ, মানে দুইটা ঘাত আছে, অর্থাৎ এক্সের দুইটা মূল বা বর্গমূল বা দুইটা সমাধান বের হবে। এই কারণে আমরা বলতেছি রুটস আর ইকুয়াল, মানে দুইটা রুটস ইকুয়াল হবে যদি আমাদের নিশ্চয়ক ইকুয়াল টু জিরো হয়। একই ক্ষেত্রে আমাদের ডিসক্রিমেন্ট যদি লেস দেন জিরো হয়, সেক্ষেত্রে কী হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি লেস দেন জিরো হয়, তাহলে আমাদের রুটটা হবে হলো কমপ্লেক্স নাম্বার এবং ডিফারেন্ট, দুইটাই ডিফারেন্ট হবে। সো এখন আমরা দেখে আসি যে আমাদের রুটস বা বর্গমূল বের করার সূত্রটা কী ছিল। আমরা কিন্তু অলরেডি জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ। আর এখানে আমাদের রুটের নিচে যে জিনিসটা থাকে সেই জিনিসটাকে আমরা নিশ্চায়ক বা ডিসক্রিমেন্ট বলে ডাকি। আমাদের রুটের নিচে কি আছে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি। আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মানের উপর নির্ভর করে আমাদের রুট কেমন হবে সেটা আমরা কিন্তু যাচাই করতে পারি। এই যে এই তিনটা পয়েন্ট কিন্তু মাত্রই কিন্তু এটা আমরা দেখলাম যে কীভাবে কী করে। তো সবার প্রথমে দেখি, যদি আমাদের নিশ্চয়কের মান জিরো থেকে বড় হয় তাহলে কি হবে, আমাদের রুট দুটো হবে হচ্ছে রিয়েল নাম্বার এবং দুটা ভিন্ন হবে। সো প্রথমটা যদি প্লাস আসে পরেরটা মাইনাস আসবে, যেহেতু আমাদের সূত্রে আসে হচ্ছে প্লাস মাইনাস, তার মানে রুট দুইটা দুই রকম আসবে। যদি জিরো আসে ডিসক্রিমেন্ট, তাহলে কি ঘটনা ঘটবে, দুইটা রুটের মানই সমান হবে। আর দুইটা রুটের মান সমান হইলে আমাদের এই যে রুটের মধ্যে যে জিনিসটা আছে, নিশ্চয়কটা আছে, সেটার মান জিরো। তার মানে শুধু আমাদের সূত্রে কি থাকবে, মাইনাস বি ডিভাইডেড বাই টু এ। এই যে মাইনাস বি ডিভাইডেড বাই টু এ। আমাদের ডিসক্রিমেন্ট যদি জিরো থেকে ছোট হয়, তার মানে কমপ্লেক্স নাম্বার আসবে এবং দুইটা রুটই ভিন্ন হবে। সো এখানে আমাদের রুট ওয়ান এবং রুট টু এখানে আলাদাভাবে, আমাদের সূত্র কিন্তু ছিল এটা মেইন সূত্র, বাট এখানে আলাদা করে আমাদের টু এ কমন নিয়ে দুইটা দুই ভাগ করে দিছে। কী কারণে, কারণ আমাদের এই ফার্স্ট পার্ট টুকরো হলো রিয়েল পার্ট, পরের টুকরো হলো আমাদের ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্ট কোনটা, এই যে এই কারণে আই আছে, বা কমপ্লেক্স নাম্বারে আমাদের কি করতে হয়, আই দিয়ে আইডেন্টিফাই করতে হয় ইমাজিনারি নাম্বার। এই কারণে আমরা দুইটা পার্ট করে নিছি। সো আমাদের প্রথম পার্টটা যদি প্লাস আসে, পরের পার্টটা আসবে হচ্ছে মাইনাস। সো এই জিনিসটা আমরা এখন কোডে ইমপ্লিমেন্ট করব। তো এই জন্যে ভিএস কোড ওপেন করব। সবার প্রথমে আমাদের বেসিক স্ট্রাকচারটা নিয়ে আসবো কন্ট্রোল জে দিয়ে। যেহেতু এখানে আমাদের দ্বিঘাত সমীকরণে কয়টা ভেরিয়েবল থাকে সেগুলো আমরা এখন লিখে ফেলি। যেহেতু এখানে ভগ্নাংশ টাইপ হওয়ার সম্ভাবনা বেশি, এই কারণে ডেটা টাইপ আমরা ডাবল নিয়ে নিলাম। এ বি সি তিনটা আমাদের ভেরিয়েবল নিলাম। যেহেতু আমাদের দ্বিঘাত সমীকরণটা কী ছিল, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। সো এখানে আমাদের ভেরিয়েবল কী কী আসবে, এ বি অ্যান্ড সি। সাথে আমাদের ডিসক্রিমেন্ট বের করতে হবে। সো ডিআইএস লিখে দিলাম, ডিসক্রিমেন্ট
পাশাপাশি আমাদের ওই যে যদি ডিসক্রিমিনেন্ট 0 থেকে ছোট হয় তাহলে কিন্তু দুইটা পার্ট আসার কথা, একটা হলো রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। সো আমরা সেই জিনিসগুলো লিখে ফেলি, রিয়েল পার্ট আর একটা হচ্ছে আইএম পার্ট লিখে দিলাম। ওকে, ডান, সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এখন আমরা কিবোর্ড থেকে ইনপুট নেব। ইনপুট নেওয়ার আগে আমাদের কনসোলে কিছু একটা প্রিন্ট করব। সো প্রিন্টএফ ফাংশন লিখলাম, লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোটেশনের ভিতরে বললাম যে এন্টার দ্য ভ্যালু অফ এবিসি অর এন্টার দ্য কোএফিসিয়েন্ট অফ এবিসি, যেটা একটা বলে দিতে পারি এন্টার দ্য ভ্যালু লিখে দিই, ভ্যালু অফ এ বি অ্যান্ড সি। ওকে, তো সেমিকোলন দিয়ে দিলাম। এখন আমাদের স্ক্যান করার পালা। সো স্ক্যান করে নেই, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোটেশনের মধ্যে এ বি আর সি এ ডেটা টাইপ যেহেতু ডাবল সেহেতু আমাদের কি আসবে, পার্সেন্টেজ এল এফ, পার্সেন্টেজ এল এফ, তিনটা যেহেতু ইনপুট নিচ্ছি, আরও একটা পার্সেন্টেজ এল এফ। এরপরে কমা দিয়ে আমাদের অ্যাড্রেসগুলো বলে দিতে হবে, অ্যান্ড এ কমা অ্যান্ড বি কমা অ্যান্ড সি। আমাদের তিনটা ভ্যালু কিন্তু ইনপুট নেওয়া শেষ। এখন আমাদের এই রুটের মান বা বর্গমূলের মান কিসের উপর নির্ভর করে আমরা কিন্তু জানি, ডিসক্রিমেন্ট বা নিশ্চয়কের উপর নির্ভর করে। সো কোডে আমরা কোনো একটা কন্ডিশন শুরু করার আগে ডিসক্রিমেন্টের ভ্যালুটা স্টোর করে রাখতে যাচ্ছি। আমরা যে ইনপুটগুলো দিলাম তিনটা, সেটার থেকেই কিন্তু আমরা ডিসক্রিমেন্টের ভ্যালু বের করে ফেলতে পারবো। সো লিখে ফেললাম ডিসক্রিমেন্ট ডিআইএস ইজিক্যাল টু, ডিসক্রিমেন্টের সূত্র কি, বি স্কোয়ার মাইনাস 4ac। সো বি ইন্টু বি মানে বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি। আমাদের কিন্তু বি স্কোয়ার মাইনাস 4ac লেখা শেষ। এখন আমরা কন্ডিশনের ভিতরে গিয়ে কন্ডিশন চেক করব। ইফ কন্ডিশন দিলাম, যদি আমাদের ডিসক্রিমেন্টের মান 0 থেকে বড় হয়। ডিসক্রিমেন্টের মান 0 থেকে বড় হলে কি ঘটনা ঘটবে, আমাদের রুট দুইটা আসবে, রুট দুইটার মান কি হবে, রুট দুইটার মান হবে হলো রিয়েল নাম্বার এবং দুইটা ডিফারেন্ট হবে। সো আমাদের রুট 1 এবং রুট 2 এর জন্য কি ডিফারেন্স থাকবে, প্রথমটা প্লাস যদি থাকে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 এর সূত্র যদি থাকে, পরেরটায় আমাদের মাইনাস আসবে। সো আমাদের দুইটা বর্গমূল বের করার জন্য কি কি সূত্র পাইলাম, একটা আমাদের রুট 1 এর জন্য মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, আরেকটার ক্ষেত্রে সিমিলারলি জাস্ট মাইনাস একটা ভিতরে বসে যাবে এই যে এখানে। তো এটা আমরা কোডে ইমপ্লিমেন্ট করি। কোডে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের কি কি লাগতেছে, রুট 1 এবং রুট 2 এর ভ্যালুর মধ্যে আমাদের ইকুয়েশনটা লিখে দিতে হচ্ছে। সো রুট 1 আর রুট 2 তো আমরা এখানে ডিক্লেয়ার করে দেই নাই, সো ডিক্লেয়ার করে দিয়ে আসি। আমাদের ডিসক্রিমিনেন্টের পরে লিখে দিলাম যে রুট 1 কমা দিয়ে রুট 2। সো এখন আমরা ইফ কন্ডিশনের ভিতরে এখন আমাদের যেহেতু এটা ডিসক্রিমেন্ট 0 থেকে বড় সেহেতু আমাদের রুট 1 এর মান দেখি ইকুয়েশনটা দিয়ে দিই। সো আমাদের রুট 1 এর ইকুয়েশনটা কী হবে, মাইনাস বি প্লাস, ওখানে আমাদের কী ছিল, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। ওটা কি আমাদের, ওইটা কিন্তু আমাদের ডিসক্রিমেন্টের মান বা নিশ্চয়কের মান। সো যেহেতু রুট ওভার দিতে হচ্ছে, সো এস কিউ আর টি বাই স্কোয়ার রুট ডিসক্রিমেন্ট, সো ডিসক্রিমেন্ট দিয়ে দিলাম। সো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। সো ডিভাইডেড দিয়ে দিলাম, এই যে ডিভাইডেড 2 ইন্টু a, কাজ কিন্তু শেষ। সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। আবার রুট 2 এর ক্ষেত্রে সেম জিনিস, বাট ভিতরে একটা মাইনাস হবে। সো এটা কপি করে নিচে লিখে দেই, যে লিখে দিলাম, জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। সো আমাদের ইফের এটা কিন্তু শেষ। এখন আমরা রেজাল্ট প্রিন্ট করব, যদি আর কি ডিসক্রিমেন্ট 0 থেকে বড় হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রিন্টে ফাংশন দিয়ে আমাদের বলে দিলাম যে রুট 1 এর মান হচ্ছে পার্সেন্টেজ এলএফ অ্যান্ড রুট 2 এর মান হচ্ছে পার্সেন্টেজ এলএফ। তারপরে কি করব, কমা দিয়ে রুট 1 এবং রুট 2 লিখে দেব, রুট 1 কমা রুট 2। ওকে, কাজ কিন্তু শেষ। আমাদের ডিসক্রিমেন্ট 0 থেকে বড় হলে যেটা হবে সেটার কাজ কিন্তু শেষ। এবার আসবে হচ্ছে আমাদের একটা ল্যাডার আসবে বা এলসিফ আসবে। সো এলসিফের মধ্যে আমরা বলবো যে ডিসক্রিমেন্ট যদি 0 সমান হয়, ডাবল ইকুয়াল 0 হয়, 0 হলে কি ঘটবে, 0 হলে আমাদের রুট 1 ইকুয়াল টু রুট 2, রুট 1 ইকুয়াল টু রুট 2 ইকুয়াল টু, আমাদের সূত্রটা কী হবে, সূত্রটা দেখে আসি। সূত্রটা হবে হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই 2a। ওকে, ইকুয়াল টু কী হবে, মাইনাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু এ। সেমিকোলন দিয়ে দিলাম।
আমাদের এটা কিন্তু কাজ শেষ, প্রিন্ট করে দিতে পারি। সো এইভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। ওকে, ডান। যদি আমাদের ডিসক্রিমিনেন্ট 0 থেকে বড় হয় তাহলে এই ব্লকের মধ্যে ঢুকবে, যদি 0 সমান হয় তাহলে এলসি ব্লকে ঢুকবে, আর যদি উপরের দুটো সত্য না হয় তাহলে কিসে ঢুকবে, এলসে ঢুকবে, বা একদম সবার শেষে নতুবায় ঢুকবে। এখানে তার মানে কি কন্ডিশন নিয়ে আসতেছে, এখানে কন্ডিশন নিয়ে আসতেছে হচ্ছে আমাদের ডিসক্রিমিনেন্টের মান 0 থেকে ছোট। সো 0 থেকে ছোট হলে আমাদের √1 এর মান কি আসার কথা, √1 এর সূত্রটা কি হবে, √1 এর সূত্রটা আমরা দেখে আসি কি হবে। এই যে ডিসক্রিমিনেন্ট যদি 0 থেকে ছোট হয়, এই যে এখানে দেখতে পাচ্ছি -p। ওকে, আমাদের এখানে √1 লেখার দরকার নাই, ওই যে উপরে আমরা দুইটা ভেরিয়েবল কিন্তু নিছি, রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট। সো এখানে আমরা রিয়াল পার্টটা লিখে ফেলি, রিয়াল পার্ট ইকুয়াল টু, রিয়াল পার্টে কী ছিল, -b/2a। সো সেই জিনিসটাই যে উপরে যে জিনিসটা ছিল এটা কপি করি অ্যান্ড এখানে পেস্ট করে দিই আমাদের সূত্রে। ওকে, ডান। আর ইমাজিনারি পার্টটা দেখে আসি, im পার্ট, im পার্ট ইকুয়াল টু ইমাজিনারি পার্টটা দেখি। সো আমাদের ইমাজিনারি পার্টটা কী ছিল, ইমাজিনারি পার্টটা আই এর এখানে কোনো কাজ নাই, আই লেখার দরকার নাই, কিন্তু আমাদের এখানে √discriminant/2a। সো সেই সূত্রটা আমরা এখানে দিয়ে দিই। সো √ যেহেতু আছে SQRT /√(-discriminant) DIS লিখে দিলাম, -discriminant/2a। সো 2 × a দিয়ে দিলাম। এখানে আমরা যে SQRT বা স্কোয়ার রুট ইউজ করতেছি, এটা কিন্তু আরেকটা হেডার ফাইলের মধ্যে পড়ে, সেটা হচ্ছে math.h। সো আমরা ওই হেডার ফাইলটাও এখানে লিখে দিই, #include math.h। ওকে, কাজ শেষ। এখন দেখে আসি আমাদের এটার রেজাল্টটা প্রিন্ট করে দিই। সো একটা প্রিন্টে ফাংশন হবে, প্রিন্টে ফাংশনের মধ্যে কোটেশন দিলাম, কোটেশন দিয়ে আমাদের √1টা লিখে দিলাম, √1 কী হবে, আমাদের √1 এর ভ্যালু আসবে হচ্ছে %lf। আমাদের প্রথম বর্গমূলটা কি হবে, %lf প্লাস ইমাজিনারি পার্ট, অর্থাৎ এটা কি বলি, এটাকেও আমরা %lf বলতে পারি, lf × i। ওকে, ডান। কমা দিয়ে আবার আমরা √2 ইউজ করতে পারি, √2 ইকুয়াল টু √2 হবে হচ্ছে %lf মাইনাস %lf i, কমা দিয়ে। সো প্রথম %lfটা কি, আমাদের রিয়েল পার্ট, সো লিখে দিলাম রিয়েল পার্ট। তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট, im পার্ট। আবার প্রথমটা হচ্ছে রিয়েল পার্ট, পরেরটা হচ্ছে ইমাজিনারি পার্ট। ওকে, কাজ শেষ, সেমিকোলন দিয়ে দিলাম। এই লাইনটা আমরা আবার দেখি, অর্থাৎ আমাদের নতুবা যদি হয়, নতুবা মানে কি, নতুবা হচ্ছে আমাদের ডিসক্রিমিনেন্টের মান 0 থেকে ছোট হয়েছে, 0 থেকে ছোট হলে আমাদের বর্গমূলের মান কিন্তু দুইটা আসবে, সেটা হচ্ছে এটা হবে হলো কমপ্লেক্স নাম্বার এবং এটার দুইটা ভ্যালুই হচ্ছে ডিফারেন্ট হবে। সো কমপ্লেক্স নাম্বার মানে সেটার সাথে আই থাকবে। তো আমাদের যেহেতু দুইটা পার্ট থাকে ডিসক্রিমিনেন্ট যখন 0 ছোট হয়, একটা হলো রিয়েল পার্ট আর একটা হলো ইমাজিনারি পার্ট, এই কারণে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আমরা আলাদা আলাদাভাবে এখানে করে নিছি। সো রিয়েল পার্ট একটা ভেরিয়েবল নিছি যার মধ্যে আমাদের -b/2 এর ভ্যালু স্টোর করে রাখতেছি, আর ইমাজিনারি পার্টে হচ্ছে আমাদের এই (discriminant)টাকে /2a এটাকে আমরা স্টোর করে রাখতেছি, এবং রাখার পর প্রথম বর্গমূলটা দেখে আসি আমরা আবার ইকুয়েশনে। এই যে প্রথম বর্গমূলটা হবে হচ্ছে রিয়েল পার্ট প্লাস আমাদের ইমাজিনারি পার্ট, পরেরটা হবে হচ্ছে রিয়েল পার্ট মাইনাস ইমাজিনারি পার্ট। সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে করছি, এই যে প্রথমটা হচ্ছে রিয়েল পার্ট প্লাস ইমাজিনারি পার্ট, এই যে ইমাজিনারি পার্টের জন্য শেষে আই আছে, √2 এর ক্ষেত্রে রিয়েল পার্ট মাইনাস ইমাজিনারি পার্ট, এই যে আই আছে, এবং এগুলোর ভ্যালুগুলো আমরা বলে দিচ্ছি, প্রথমটা হচ্ছে রিয়েল পার্টের ভ্যালু, পরেরটা হচ্ছে ইমাজিনারি পার্টের ভ্যালু, এটাও ক্ষেত্রে রিয়েল পার্ট ইমাজিনারি পার্টের ভ্যালু। এখন যদি এটা বিল্ড অ্যান্ড রান করি তাহলে কি আসার কথা দেখি, আমাদের এখানে একটা প্রবলেম দেখাইছে। সো এই প্রবলেমটা সলিউশন করার জন্য এখানে ভিউ থেকে লগসের উপর ক্লিক করলে কিন্তু দেখা যাবে যে আমাদের প্রবলেমটা কোথায়। সো এই যে বিল্ড লগের উপর যদি ক্লিক করি অ্যান্ড এটা উপরে তুলে দিই, ওকে, এই যে বিল্ড মেসেজের উপর ক্লিক করলে আমাদের এখানে বলতেছে যে এক্সপেক্টেড 4 নম্বর লাইনে প্রবলেম ধরছে। ওকে, সো 4 নম্বর লাইনে এখানে একটা কমা আমরা দিছিলাম না, এই প্রবলেমটা ধরছে। আর দেখি নো, আর কোনো সমস্যা থাকার কথা না। এবার যদি রান করি,
ওকে, আমাদের কোড কিন্তু সাকসেসফুলি রান করছে। সো একটা ইকুয়েশনের কোড আমরা দিয়ে দিতে পারি যে 5 4 7 বা 8। ওকে, দেখে আসি আমাদের √1 এর মান এত আসছে এবং √2 এর মান এত আসছে। এটা কি? এই যে 5 4 8, এই ইকুয়েশন বা এ বি এবং সি এর মান যদি 5 4 8 হয় তাহলে তার নিশ্চয়কের মান 0 থেকে ছোট হয়, আর 0 থেকে ছোট হলে কমপ্লেক্স নাম্বার আসার কথা। এই কারণে আমাদের √1 একটা ইমেজিনারি নাম্বার কমপ্লেক্স নাম্বার দিছে, √2 আর একটা ইমেজিনারি নাম্বার কমপ্লেক্স নাম্বার দিছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, যেহেতু দুইটা ভ্যালু সেম হবে বাট চিহ্ন আলাদা হবে, যে এখানে এটাই কিন্তু মাইনাস আসছে, এটাই কিন্তু প্লাস আসছে, একদম কিন্তু ইজি। আমরা আরও একটা উদাহরণ দেখতে পারি। সো বিল্ড অ্যান্ড রানে যদি হিট করি তাহলে আমাদের এটা ওকে আসছে। এখন আমরা আরও 3টা এবিসি এর ভ্যালু দিয়ে দিতে পারি 1 -8 অ্যান্ড 15। তাহলে ওকে, আমাদের √1 এর মান আসছে 3 আর √2 0 আসছে, তার মানে আমাদের কোথাও কোডে একটা ভুল আসছে বোঝা যাচ্ছে। তো দেখি এখানে এই যে 13 নম্বর লাইনে কিন্তু আমরা দুইটাই √1 ইউজ করছি। প্রথমটা হবে হলো √1, পরেরটা হবে হচ্ছে √2। আশা করি এবার ঠিক হয়ে যাওয়ার কথা। এখন যদি আমরা আবার বিল্ড অ্যান্ড রান করি, আবার যদি ট্রাই করি 1 -8 অ্যান্ড 15, ওকে, আমাদের ফার্স্ট এর ভ্যালু আসছে 5, পরেরটা আসছে হচ্ছে 3। তার মানে কী বোঝাচ্ছে? দুইটাই রিয়েল নাম্বার আসছে এবং আলাদা আলাদা আসছে, তার মানে এটার ডিসক্রিমিনেন্টের মান 0 থেকে বড় আসছে। এবার আমরা আরও একটা ট্রাই করতে পারি যেখানে ডিসক্রিমিনেন্টের মান 0 সমান। ওকে, ট্রাই করে আসি আর একটা ভ্যালু। সো আমরা আবার বিল্ড অ্যান্ড রান দিলাম। আমরা আরও একটা উদাহরণ দেখতে পারি যেখানে আমাদের ডিসক্রিমিনেন্টের মান হচ্ছে 0। সো উদাহরণ একটা দিয়ে দিই, -4 12 -9, এটার ডিসক্রিমিনেন্টের মান হচ্ছে 0 আসে। সো দেখি আমাদের রুট এর মান কত আসে। সো আমাদের রুট দুইটার মানই কিন্তু সেম আসছে 1.50। আমাদের এখানে দশমিকের পরে অনেক ভ্যালু দেখাচ্ছে, আমরা চাইলে এটা কমাই দিতে পারি। সো আমরা এটা কিন্তু কমাই দিতে পারি, এখানে .2lf এভাবে ইউজ করতে হবে আমাদের। সো .2 অর্থাৎ দশমিকের পরে আমরা 2 ঘর পর্যন্ত দেখতে চাচ্ছি। সো .2 সব জায়গায় দিয়ে দিলাম, .2 ওকে, আমাদের কিন্তু কাজ শেষ, ডান। সো এখন যদি আমরা আবার সেম জিনিসটাই প্রিন্ট করি তাহলে কিন্তু দশমিকের পর 2 ঘর আসার কথা, আই গেস। সো -4 12 -9, দশমিকের পর কিন্তু 2 ঘর আসছে। যেহেতু এটা ডিসক্রিমিনেন্টের মান 0, এই কারণে দুইটা ভ্যালুই, রুটের দুইটা ভ্যালুই কিন্তু সেম আসবে অ্যান্ড রিয়েল নাম্বার। ওকে, আমরা কিন্তু বুঝে ফেলছি যে আজকে আমাদের যে কোডটা ছিল একদম ইজি উপায়ে কিন্তু দেখলাম। আপনি যদি না বুঝেন তাহলে এই ভিডিওটা বারবার দেখবেন এবং নিজে নিজে ট্রাই করবেন। ট্রাই করে যদি কোনো প্রবলেম ফেস করেন একটা পোস্ট করে দিবেন, ইনশাল্লাহ সলিউশন পেয়ে যাবেন। এখন আপনাদের কাজ হচ্ছে এই কোডটা করা, নিজে নিজে করা এবং গিটহাবে এই কোডটা আপলোড দিয়ে আমাদের গ্রুপে পোস্ট করে কমেন্ট সেকশনে গিটহাবের লিঙ্কটা দিয়ে দেওয়া। নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা প্রবলেম সলভ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।